এদিন হাওড়া জেলা বিএমএস এর উদ্যোগে হাওড়ার ভারত জুট মিলের ম্যানেজমেন্টের বিরুদ্ধে জুট মিল শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ভারত জুট মিলের মেইন গেটের সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়, যেখানে শ্রমিকরা নিজেদের দাবি দাওয়া নিয়ে সকলে একজোট হয়ে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। জুট মিলের শ্রমিকদের মনোবল বাড়ানোর জন্য উপস্থিত ছিলেন বিএমএস হাওড়া জেলা কনভেনর রানা প্রতাপ সিংহ, অল ইন্ডিয়া টেক্সটাইল জেনারেল সেক্রেটারি ঘনশ্যাম পান্ডে, রাজ্য সম্পাদক सुरेंद्र यादव, बीएमएस लाइफ टाइम मेंबर राम सूरत गिरी, वाइस प्रेसिडेंट संजय कुमार शाह सह अन्यान्य विशिष्ट व्यक्तिवर्ग को बांट दिया गया कि जो मजदूर मिल में काम कर रहा है प्रत्येक मजदूर को प्रोडक्शन के हिसाब से 20 काटमानी मैनेजमेंट खाচ্ছে আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি খুব শীঘ্রই এই সরকার 5 কোটি টাকা आसपास अनेक व्यवसायी বলেছিল আমাদের দিয়ে দিতে পারতো, আমরা চালাতাম। वस्त्र उद्योग के महामंत्री श्री घनश्याम पांडे जी, भारतीय मजदूर संघ पश्चिम बंगाल के सह सभापति संजय शाह जी, होल टाइमर गिरी जी, भारतीय मजदूर संघ भारतीय मजदूर संघ এই জুটে আমরা আজকে এখানে এই বললাম পিএফ গ্র্যাজুয়েটি আবি যাতে আছে তারা পাওনা আছে দিচ্ছে না। এখানে এই যে এখন মালিক ছিল আমাদের এখানে এই মিলে মলজি, এখন নতুন মালিক হয়েছে গোবিন্দ সারদাজি। এখন মজদুর के মধ্যে গ্র্যাজুয়েটি যে একটা एसटीएल আছে ये साल बधे में निजे कानूनियन पावना 20 दिन में एक दिन प्रत्येक मजदूर के 240 दिन काज होले वो एसटीएल 12 दिन के पैसा देवा है सेटाও मालिकरा साले साले जे আছে সেটাকে বন্ধ করে রেখেছে। এটা খুব বেআইনি ভাবে এই সব মজদুরের জন্য খুব অন্যায় করছে। তার জন্য আমরা সংঘর্ষ করব, আন্দোলন করব। গ্র্যাজুয়েটি আছে, আইন আছে ভারত সরকারের 30 দিন মধ্যে গ্র্যাজুয়েটিকে ভুগতান করতে হবে। নতুন এগ্রিমেন্ট হয়েছে, তার জন্য একটা সেটেলমেন্ট হয়েছে অক্টোবর মাস এই যে ফরওয়ারি মাসের 2 তারিখে, সেটাও সরকার লিখে দিয়েছে গ্র্যাজুয়েটি সব কিছু ডিউ দিতে হবে। पीएफ আছে, पीएफ के यदि पैसा क्लियर ना हो तो पीएफ मध्य दूटा मजदूर नुकसान हो। एक पीएफ ना पाले तार पेंशन जाबे ना, पेंशन जखन रिटायरमेंट में पीएफ पैसा जखन क्लियर ना हो ताले पेंशनों पैसा पाबे ना। एसआई जे बेनिफिट আছে তাকে भारत सरकार बेसि बेनिफिट दे, राज्य सरकार बेसि देखभाल करे ওর জন্য। पीएफ एसआई मध्य দুটো ডিপার্ট আছে, একটা एसआई কর্পোরেশন আছে আর एसआई जीवन बीमा निगम আছে। एसआई কর্পোরেশন सेंट्रल गवर्नमेंट देखे, जीवन बीमा निगम कॉर्पोरेशन जो আছে राज्य सरकार देखे। এটা দুটা ভাগ আছে। ঠিক মতন তাহলে মজদুরে কোনো হসপিটাল ঠিক মতন নেই, ট্রিটমেন্ট নেই, দवाई নেই, তার সেরকম ইলাজ সুবিধা নেই, ডাক্তার নেই। এসআই মধ্যে সারা আছে কোনো তরকা এইসব সুবিধা জন্য আমরা যেখানে মজদুরকে ভালো সুবিধা মিলে সেই জন্য আমরা চেষ্টা করছি, আন্দোলন করছি। সেই জন্য আজকে আমরা এখানে এসে বিএমএস থেকে গেট সভা মধ্যে মজদুরকে আমরা জাগরণ করি। আমি ভারত জুট মিলের প্রেসিডেন্ট হিসাবে এই গেট মিটিং আয়োজন করেছিলাম। তার প্রধান কারণ হচ্ছে ভারত জুট মিল যে এখন বর্তমান চলছে সারদা গোষ্ঠী, গোবিন্দ সারদা এই গোষ্ঠীটা চালাচ্ছে। আগে চালাতো মল গোষ্ঠী, তা গ্রুপ গোবিন্দ সারদা চালাচ্ছে এখন এই মিলটা। তো এই মিলটা সরকারের 24% আছে আর যে কোম্পানি চালাচ্ছে তাদের 76% আছে। কিন্তু কোম্পানি যখন এই মিলটা নেয় তখন দেখে নেয় যে এই মিলে যে মেশিনগুলো রয়েছে যার পরিস্থিতি, কিন্তু বলেছিল আমার যদি এই যে প্রোডাকশান আমাদের বেঁধে দিয়েছিল তার বলেছিল 60% হলে আপনাদের সমস্ত এসটিএলের পয়সা মিটিয়ে দেওয়া হবে, পিএফের পয়সা জমা করে দেওয়া হবে, গ্র্যাচুইটি অনেক পুরনো শ্রমিকদের বাকি আছে সেগুলো দিয়ে দেওয়া হবে। কিন্তু যখন নিল কথা দিল সেই আমাদের সেই কথার কোনোটাই রাখেনি, একটা কথাও রাখেনি। কি করলো উনি? এখন বর্তমানে শ্রমিকদের ওপর চাপিয়ে দিয়েছে। দুটো যে তাঁত মেশিন চালাতো, আমরা চাইছি শ্রমিকরা যেটা চাইছে আমরা দুটো করে তাঁত মেশিন যেমন চালাই, আপনি দেখে ঢুকেছেন এই মিলে দুটো তাঁত চালাই, দুটোই তাঁত চালাবো, কোনো প্রকার 4টে তাঁত আমাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। এবং আমরা চাইছি এসটিএলের
যে পয়সাটা আছে তাড়াতাড়ি মেটাতে। বোনাস, দুর্গাপুজোর বোনাস এখনও হয়নি, কেন দেয়া হয়নি? এই রাজ্য সরকার যে এখানে ইউনিয়ন রয়েছে, তৃণমূলের ইউনিয়ন, তারা প্রত্যেক মাসে টাকার খাম এসে জুট মিল থেকে নিয়ে যাচ্ছে, আর শ্রমিককে জোর করে বলছে 4টে তাঁত চালাতে হবে। আমরা একটাই কথা বলবো, 4টে তাঁত চলবে না। কারণ শ্রমিকরা যখন বলছে, আপনারা যখন ঢোকবার সময় দেখে নিয়েছেন যেখানে 2টো তাঁত চালানো যাবে, মেশিন ভালো নেই। আপনারা উন্নত মেশিন আনুন, আমরা 4টে কেন 6টা মেশিন চালাবো। চায়না মেশিন আনুন, তাহলে আমরা চালাবো, কিন্তু এখন এই পুরনো মেশিনে চালানো যাবে না। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এই সরকারের বিরুদ্ধেও যাব, আর এই গোবিন্দ সরদারের বিরুদ্ধেও যাব। এরা বাজেভাবে মিলটাকে চালাচ্ছে, আমাদের শ্রমিকদের কোনো দাবি দাওয়া মানছে না। আমরা এই ভারতীয় মজদুর সংঘ এদের কথায় আমরা ভুলবো না। আমাদের আগে টাকা পাওনা মেটাক, তারপরে কথা হবে। না, আন্দোলন বলতে গেলে বিএমএস প্রত্যেক সময় খেয়াল রাখে উদ্যোগ হিত, মজদুর হিত। কোনো আন্দোলন আমরা মিল বন্ধ করে স্ট্রাইক করে হঠাৎ ওর উপরে আমরা বিশ্বাস করি না। আমরা প্রত্যেক সময় নেগোসিয়েশন, বার্তা, বাতচিত, এই মাধ্যমে আমরা ওই কোনো সলিউশন বের করতে পক্ষে আছি। যদি ম্যানেজমেন্ট অনড় থাকে, আমাদের দাবি ডিমান্ড যা আছে যদি না মানে, তারপর ওই লাস্টে আমরা ওই পদক্ষেপ করি। আমরা নেগোসিয়েশন বার্তার মাধ্যমে প্রত্যেক সময় আমরা বিশ্বাস করি, আর আমরা আশা করি যে ম্যানেজমেন্টকে সদ্বুদ্ধি আসবে। আর সামনে মা দুর্গা পূজা আসছে, মা দুর্গা এনাদেরকে সদ্বুদ্ধি দেবেন। আর আমাদের যা ডিমান্ড আছে, আর যা ছোট ছোট যে আছে, এই ক্যান্টিনের ব্যবস্থা যা বলো, বা এই খাওয়ার ব্যবস্থা যা বলো, বা এই জলের ব্যবস্থা বলো, এইসব ব্যবস্থা যা আমরা শুনেছি কি এই ভারত জুট মিলে ভালো নেই, এটা খুব দুঃখজনক। আমি ম্যানেজমেন্টকে আবেদন করব কি ওনারা যত তাড়াতাড়ি হোক এই যে ছোট ছোট যা মজদুরের যা সুবিধা আছে ওটা ওনারা পূরণ করে দেবে। প্রথমেই তো বলি যে জুট মিলের যে ইতিহাসটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু। বর্তমানে দেশের 8-9খানা রাজ্যে জুট মিল গড়েছে, কিন্তু আজকে জুট মিলের পরিস্থিতি পশ্চিমবঙ্গে রাজনীতির কারণে এবং রাজনীতি অ্যাফিলিয়েটেড যে শ্রম সংগঠনগুলো আছে তাদের কারণে একদম নিম্ন স্তরে চলে গেছে, কোনো মান বলে নেই। জুট মিলের একটা স্ট্যান্ডিং অর্ডার হয়, সেই স্ট্যান্ডিং অর্ডারের ওপরে প্রত্যেক 3 বছর পর পর মালিক পক্ষ, শ্রমপক্ষ এবং সরকার পক্ষ এই 3টে গোষ্ঠীর মাধ্যমে 3 বছরে আগামী 3 বছরে কি কি পরিকল্পনা নেওয়ার আছে সেগুলো নেওয়া হয়। গত 3রা ফেব্রুয়ারি এই এগ্রিমেন্টটা মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটকের দপ্তরে সম্পূর্ণ হয়, কিন্তু যে পক্ষগুলো মিল মালিকের পক্ষে, সেই পক্ষকে লাগু করার জন্যে ওনারা তুরন্ত মানে শ্রমিকের গলায় হাত দিয়ে দিচ্ছে। কিন্তু যেসব দাবিগুলো শ্রমিক পক্ষের জন্য আদায় হয়েছে সেই দাবিগুলো সরকারের যে নীতি, সরকারের যে চুক্তিটা করেন তাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মনমানা প্রত্যেকটা জুট মিলে করছে। আমরা বার্তা দিতে যাই যে বাংলায় যদি জুট মিল সুস্থভাবে চালাতে হয় তো যা স্ট্যান্ডিং অর্ডার আছে সেটাকে সামনে রেখে চালান। ভারতীয় মজদুর সংঘ দেশহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিতের কথা বলে। আপনি যদি মনে করেন শ্রমিককে বাদ দিয়ে মিল চালাবেন, শ্রমিককে দমন করে মিল চালাবেন, ভারতীয় মজদুর সংঘ এটা হতে দেবে না। भारतीय मजदूर संघ बीएमएस की क्या पहचान,
बीएमएस की क्या पहचान? कौन बनाता हिंदुस्तान? कौन बनाता हिंदुस्तान? শ্রমিকদের দাবি দাওয়া পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানানো হয় হাওড়া জেলা বিএমএস এর তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।